দর্শক, এবার বর্জ্য ব্যবস্থাপনার খবর জানবো আমরা। রাজধানীর গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে মাহবুবুর রহমান। মাহবুব, আপনি এই মুহূর্তে যেখানে রয়েছেন সেখানে আশেপাশে বর্জ্য ব্যবস্থাপনায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। শান্তা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর পশুরহাট গাবতলীতে কোরবানি উপলক্ষে যে পশুরহাট প্রস্তুত করা হয়েছিল এখানে এসে আমরা যেটি দেখছি পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছে। এই পাশে যদি একটু দেখি, এখানে দেখতে পাচ্ছি যে পশুরহাটের যে বর্জ্যগুলো ছিল তার একটি অংশ এখানে কিছুক্ষণ আগেও পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছিলেন, তারা এখন পাশে বিশ্রাম নিচ্ছেন এবং এখান থেকেই কিন্তু এই পশুরহাটের যে বর্জ্য তৈরি হয়েছিল, ময়লা আবর্জনা, সেগুলো কিন্তু ট্রাক দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং এই পাশেও যদি একটু দেখি, এখানে ট্রাক দিয়ে সেই বর্জ্যগুলো সরিয়ে নেওয়া হচ্ছে অন্যত্র। কারণ এই রাজধানীর এই গাবতলী পশুরহাটটি ঢাকা শহরের একেবারে প্রবেশ মুখে হওয়াতে এটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে আলাদা একটি শঙ্কা দেখা দেয়। কারণ এখানকার পশুর বর্জ্য যদি বেশি দিন এখানে যদি থেকেই যায় তাহলে কিন্তু এখানে একটি দুর্গন্ধযুক্ত পরিবেশ তৈরি হয় এবং এই রাস্তায় যে মানুষের চলাচল সেখানে কিন্তু ব্যাপক ভোগান্তি ঘটে। শান্তা, আমরা জানি যে রাজধানীর যে কয়টি পশুরহাট রয়েছে তার মধ্যে এই গাবতলী পশুরহাটটি অন্যতম এবং এবছর যেহেতু 4 লক্ষাধিক পশু কুরবানি হয়েছে এবং সেই পশুগুলো কিন্তু এ সকল হাটেই কিন্তু তোলা হয়েছিল এবং এখান থেকেই ঢাকা শহরে যারা কুরবানি করেছে তারা পশুগুলো নিয়ে গিয়েছে। সেই বিপুল পরিমাণ যে পশু বর্জ্য তৈরি হয়েছিল সেটি কিন্তু এই যে এখনও আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে গাড়ি সেটি কিন্তু সেগুলো সরিয়ে নিয়ে যাচ্ছে। এবং পরিচ্ছন্নতা কর্মীরা আমাদের যেটি বলেছে যে আর হয়তো বা 4-5 দিনের মধ্যে এই হাটের যে শেড তৈরি করা হয়েছিল যে বাঁশ কাঠ দিয়ে, সেগুলো কিন্তু খুলে ফেলা হবে এবং পরিচ্ছন্নতার যে যাবতীয় কর্মযজ্ঞ সেটিও কিন্তু 4-5 দিনের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা কিন্তু তারা দেখছে। এবং এই রাজধানীর যে গাবতলী পশুরহাট, এই গাবতলী পশুরহাটের যে বর্জ্য ছিল সেটি আর 4-5 দিনের মধ্যেই সব একেবারে শেষ করা সম্ভব হবে, পরিষ্কার করা সম্ভব হবে বলে জানিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। শান্তা, এই ছিল গাবতলী থেকে সর্বশেষ। মাহবুব, ধন্যবাদ আপনাকে। মাহবুবুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর গাবতলী থেকে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড।